ভাবুন তো ৬৫,০০০ আসনের স্টেডিয়াম, বিশ্বকাপ চলছে কিন্তু গ্যালারিতে নেই মানুষ। ইডেনের ধারণ ক্ষমতা ৬৫,০০০ দর্শক, কিন্তু সব ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে মাত্র ২১,০০০। মানে গড়ে প্রতিটা ম্যাচে গ্যালারি ভরছে ১০-১৫% না। সবচেয়ে ভয়াবহ উদাহরণ স্কটল্যান্ড বনাম ইটালি ম্যাচে টিকিট বিক্রি হয়েছে মাত্র ৩৪৮টা। হ্যাঁ, ৩ অঙ্ক। এক নজরে পুরো ছবিটা এমন। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে টিকিট বিক্রি হয়েছে ২৯১৭টা। ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে ২০৭৫টা। ইংল্যান্ড বনাম ইটালি ম্যাচে ৪৯৭০। ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি ম্যাচে ১২৪৮। সুপার ৮ আর সেমিফাইনাল মিলিয়ে ৯,০০০। বিশ্বকাপের ম্যাচ আর কোনো ম্যাচে ৫,০০০ও না। এটা শুধু কম নয়, এটা ঐতিহাসিকভাবে অস্বাভাবিক। এখন আসল প্রশ্ন, কেন এমন হচ্ছে? উত্তরটা খুব সিম্পল কিন্তু খুব শক্তিশালী। গ্রুপ পর্ব ইডেনে না আছে ভারত, না আছে বাংলাদেশ। ভারতীয় দর্শকদের কাছে বিশ্বকাপ মানেই ভারত, আর কলকাতার কাছে বিশ্বকাপ মানেই হয় ভারত নয় বাংলাদেশ। এই দুই না থাকলে স্কটল্যান্ড বনাম ইটালি দেখতে কেউ ইডেনে যাবে কেন? সব ঠিক থাকলে এই ইডেনেই বাংলাদেশ খেলতো ৩টা ম্যাচ। বাংলাদেশ না থাকায় শুধু একটা দল বাদ যায়নি, হারিয়ে গেছে পুরো একটা আবেগের বাজার। কারণ কলকাতায় বাংলাদেশ মানে ইমোশন, ভাষা, সংস্কৃতি, সম্পর্ক। স্কটল্যান্ড সেই জায়গাটা পূরণ করতে পারে না, ইটালিও না। বাংলাদেশ কেন নেই? নিরাপত্তা শঙ্কার কথা বলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তারপর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচও প্রশ্নের মুখে। একজন খেলোয়াড় বাদ একটা দল সরে দাঁড়ালো, পুরো বিশ্বকাপের ভিউয়ারশিপে প্রভাব। এটাই আসলে ক্রিকেটের ডোমিনো ইফেক্ট। মজার ব্যাপার হলো টিকিট বিক্রি কম হলেও CAB বলছে তারা ক্ষতিতে নেই, কারণ ICC আগেই টাকা দিয়ে দিয়েছে। মানে স্টেডিয়াম ফাঁকা কিন্তু অ্যাকাউন্ট ভরা। বিশ্বকাপ এখন কি তাহলে দর্শকদের জন্য না, শুধু ব্রডকাস্টারের জন্য? একসময় বলা হতো ইডেন গার্ডেন্সে ম্যাচ মানেই উৎসব। বিশ্বকাপ শুরু হচ্ছে কিন্তু সেই উৎসব নেই। কারণ ক্রিকেট শুধু খেলা না, এটা সম্পর্ক, পরিচয়, আবেগ। আর সেই আবেগের নাম যদি হয় বাংলাদেশ, তাহলে তার অনুপস্থিতিতে বিশ্বকাপও যে ফাঁকা লাগে সেটাই আজ প্রমাণ করছে ইডেন গার্ডেন্স। ক্রিকেট মাঠে খেলছে স্কটল্যান্ড, কিন্তু গ্যালারিতে বসে আছে বাংলাদেশের শূন্যতা।